নির্বাচন কমিশন নিয়োগ আইন সহ বেশ কয়েকটি বিধিবিধান পরিবর্তনের প্রস্তাব দেবে সংস্কার কমিশন। এর মাধ্যমে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তবে নতুন সংবিধান প্রণয়ন না করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হলে তা হবে জনগণের সাথে প্রহসন, এমনটাই মন্তব্য করলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। শিউলি শবনমের প্রতিবেদন। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। বহু বছর ধরে এমন দাবি উঠলেও বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। তাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নির্বাচন কমিশন নিয়োগের চলমান আইন সহ বিভিন্ন বিষয়ে 21 টেলিভিশনের সঙ্গে কথা বলেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। যেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়, এটার মধ্যে পরিবর্তন আনবো, সংশোধন আনবো। একই সাথে আমরা হলফনামাকে যুগোপযোগী করব। আমরা আরপিওতে রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটাতে কিছু পরিবর্তন আনবো। আমরা কতগুলো আইনি কাঠামো সৃষ্টি করব, যেটা বাস্তবায়নের দায়িত্ব হবে সরকার এবং নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনও জরুরি বলে মনে করেন তিনি। আমাদের একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দরকার এবং শক্তিশালী এবং একটা কার্যকর সাহসী ব্যক্তিদেরকে নিয়ে গঠিত একটা নির্বাচন কমিশন দরকার, দুটোই দরকার। ফ্যাসিস্ট সরকারের সংবিধান বহাল রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কারের এই প্রক্রিয়াকে জোড়াতালি দিয়ে কাজ মন্তব্য করলেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। গণপরিষদের মাধ্যমে গঠনতন্ত্র প্রণয়নের তাগিদ দেন তিনি। একটা গণপরিষদ নির্বাচন করার জন্য গণপরিষদ নির্বাচন আপনি সে খসড়া গঠনতন্ত্র হাজির করবেন। গণপরিষদ কাজ হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে এই খসড়া গঠনতন্ত্র কি করা, এটা গ্রহণ করার পরে এটা যাবে রেফারেন্ডামে গেলে জনগণ দেখবে যে সে যে কথাটা বলেছে সেই কথাটা সংবিধানে আছে কিনা বা গঠনতন্ত্রে আছে কিনা। যখন জনগণ এটাকে সায় দেবে তখন এটা নতুন গঠনতন্ত্র হয়ে যাবে। আপনি এরপরে কি করবেন, আপনি গণপরিষদটা ডিসলভ হয়ে যাবে, আপনি নতুন নির্বাচন দেবেন। এবার হবে সরকার নির্বাচন নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে। বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারি অবৈধ, এমন মন্তব্য এই চিন্তকের। আপনার নিজেরই অবৈধ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।